রাঙামাটির দুর্গম পাহাড়ের বুক চিরে উঠে আসা এক আলোকরেখার নাম খৈখৈ মারমা। বিকেএসপির দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন ইতিহাস গড়া এই তরুণ তুর্কি। দেশের টেবিল টেনিসের নতুন সম্রাজ্ঞী খৈখৈ। সম্প্রতি ঢাকায় শেষ হওয়া 40তম জাতীয় টিটি চ্যাম্পিয়নশিপে 8টি ইভেন্টে অংশ নিয়েছিলেন খৈখৈ, আর 8টি ইভেন্টের 8টিতেই পদক জিতেছেন তিনি। 6টি স্বর্ণ, 1টি করে রূপা ও ব্রোঞ্জ জয়ের বিরল কীর্তি খৈখৈয়ের ঝুলিতে। একই প্রতিযোগিতায় জুনিয়র সিনিয়র এককে স্বর্ণ জিতে ইতিহাস গড়েছেন এই তরুণী। অ্যামেজিং ডিসকভারি। ওর মতো ন্যাচারাল প্লেয়ার আই থিঙ্ক ডাইরেক্টর ট্রেনিং বলবে বিগত 5-6 বছরে আমরা পাইনি। ভেরি ন্যাচারাল। ও যখন জিতে যায় হিজ রেসপন্স ইজ ভেরি ন্যাচারাল। ও যদি হেরেও যায় হি টেক্স ইট ভেরি পজিটিভ। এটা একটা মানে অ্যাজ এ প্লেয়ার টেবিল টেনিসের মতো একটা ফাস্ট মুভিং গেমের যদি রিয়াকশন অ্যাকশন ইজ ভেরি রিকোয়ার্ড। নানা প্রতিবন্ধকতা আর সংকটের দুর্গম পথ ডিঙিয়ে এমন সাফল্যের শিখর ছুঁয়েছেন খৈখৈ। এই চমক লাগানো বিস্ময়কর উত্থানেও তিনি স্থির, স্বপ্নের পথ ধরে যেতে চান আরও বহুদূর। রাজস্থলীর পাহাড়ি কন্যা খৈখৈ মারমাকে শুরুতে শুনতে হয়েছে অনেক কথা। টেবিল টেনিস নয়, অনেকেই বলতেন ভিন্ন পথে হেঁটে ক্যারিয়ার গড়তে, কিন্তু খৈখৈ ছিলেন লক্ষ্যে অবিচল। অনেকজন বলছিল যে এসএসসির পর আমাকে মেডিকেলে বা কোথাও যাইতে, কারণ আমি সায়েন্স নিয়ে পড়ছিলাম। তো বলছিল যে নার্সিং এ বা কোথাও ঢুকে যাইতে। তো আমার ওরকম ইয়া ছিল না। ইন্টারের পর হয়তো কিছু করব এরকমই টার্গেট ছিল, এবং খেলা নিয়ে কিছু করার ইচ্ছা ছিল। এখন খুবই ভাল লাগে পাড়ার মানুষ বা বাইরের মানুষ যতই যাই বলুক যে খেলা দিয়ে কিচ্ছু হবে না। এখন যখন দেখতেছে যে নিউজ হচ্ছে, আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে, টিভিতে দেখা যাচ্ছে বা মানুষের কাছ থেকে শুনতেছে, তখন এখন আর কি সবাই গর্ব করে। বাবা মাও খুবই গর্বিত যে আমি এত জায়গায়, মানে তাদেরকে সবাই চিনতেছে এবং আমাকেও আমার জন্য সবাই চিনতে পারতেছে। তো এইটার জন্য খুবই ভালো লাগে। তবে এই কণ্ঠকময় বন্ধুর পথে সবসময় বন্ধু হয়ে পাশে ছিলেন বাবা মা। কন্যার এমন সাফল্য আর দেশময় জয় জয়কারে তারাও দারুণ খুশি। এই কয়েক বছরে যে ইমপ্রুভ করতে পারছি, এত কষ্ট করে বাবা মা থেকে সাপোর্ট ছিল সব জায়গায়। যাই করি সবকিছু ভালো করার এটাই ছিল বাসা থেকে। তো সব জায়গা থেকে সাপোর্ট পেয়ে গেছি, এবং বিকেএসপি থেকে তো আমাকে সবসময় সাপোর্ট দিয়ে গেছে। এই সাফল্য যাত্রায় সবসময় বিকেএসপিকে পাশে পেয়েছেন খৈখৈ। মহাপরিচালক থেকে শুরু করে সবাই সাধ্যমতো চেষ্টা করেছেন। তবে স্বপ্নের পথ চলায় কিছুটা চিন্তাও আছে। ইন্টার শেষ হলেই বিকেএসপিও ছাড়তে হবে। তারপরের পথে অনিশ্চয়তা খৈখৈকেও ভাবায়। সবকিছু মিলিয়ে বিকেএসপিতে যেহেতু ভালোই কিছু পাচ্ছি, তো তারপরও আমাদের এই ইন্টারের পরে আমরা যেহেতু বিকেএসপি থেকে বের হয়ে যাই, তো আমাদের সবকিছু মিলায় ফ্যামিলির কথা, আর্থিকের মানে সবকিছুর কথা চিন্তা করতে হয়। ব্যাট, রাবার আমাদের চেঞ্জ করা লাগে অন্তত টুর্নামেন্টের আগে। এইসব নিয়ে চিন্তা করতে হয়। তো সরকার থেকে যদি ব্যবস্থা করে যে ভালো কিছু দেয়ার, ন্যাশনাল টিমের বেতন বা তাদেরকে পার্মানেন্ট কোনো সরকারি জব দেয়ার, তাইলে প্লেয়ারদের খুবই উপকার হতো। চলার পথ মসৃণ হয় না কখনোই। উঁচু নিচু পাহাড়ি ডাল বেয়ে স্রোতস্বিনী ঝর্ণার সাথে সখ্য গড়ে বিকেএসপির ময়দান ছুঁয়ে বিশ্ব ময়দানের পথে পা বাড়ানো খৈখৈ সে কথা ভালো করেই জানেন। তাই আলোকযাত্রায় অপলক তিনি ছুটতে চান লক্ষ্যের পথে, যে পথ হয়তো একদিন কোনো বিশ্ব প্রতিযোগিতায় এনে দেবে বহু পদক। তবুও অ্যাথলিটের এই লড়াই কেবল পদকের নয়, পুরস্কারের নয়। অ্যাথলিট বাঁচেন তার স্বপ্নে, অ্যাথলিট ছোটেন দশের দিশারি হয়ে। বিকেএসপি নিউজ।